মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর ক্ষেপণাস্ত্রের দখলে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় সম্প্রতি ইরান ও তার মিত্ররা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের 8টি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্লেষকরা একে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি হিসেবে দেখলেও ইসলামী বিশ্বের একটি বড় অংশ একে দেখছেন কয়েক শতাব্দী আগের করা ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হিসেবে। ধর্মতান্ত্রিক ও ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমান পরিস্থিতির সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কিয়ামতের আলামতগুলোর বিস্ময়কর মিল রয়েছে। হাদিসে বর্ণিত খোরাসান অঞ্চল, যার একটি বড় অংশ বর্তমান ইরানের অন্তর্ভুক্ত থেকে কালো পতাকাবাহী এক দলের আগমনের কথা বলা হয়েছে। বর্ণিত আছে এই বাহিনী বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম অভিমুখে যাত্রা করবে এবং কেউ তাদের গতি রোধ করতে পারবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1980 সালের ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করার পর থেকে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ বিরাজমান। হাদিস অনুযায়ী ইমাম মাহদীর নেতৃত্বে খোরাসান থেকে আগত এই বাহিনী বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। বর্তমান সংঘাতে ইরানের সক্রিয় ভূমিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান অনেককে আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তবে এটি সেই প্রতিশ্রুত যুদ্ধ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। সমরবিদরা একে নিছক ভূরাজনৈতিক আধিপত্যের লড়াই হিসেবে দেখলেও সাধারণ মানুষের মনের প্রশ্ন, তবে কি আমরা শেষ জমানার সেই মহাযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি? পরিস্থিতির প্রতিটি মোড় যেন প্রাচীন ভবিষ্যদ্বাণী আর আধুনিক সমরাস্ত্রের এক রহস্যময় সংমিশ্রণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।